অবশেষে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি দায়ের করেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদের কাছে মামলাটি হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এই সময় নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের ওপর হামলা এবং দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সার্জিস আলম সহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার সকালে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পাশাপাশি মোতায়েন করা হয় ৩ প্লাটুন বিজিবি। এদিকে এনসিপি ও বিএনপির অঙ্গ সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।